তো বন্ধুরা, সাহা আলম ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি বিশেষ একটি জায়গাতে, তো যেটা আমাদের বাড়ি থেকে 50 থেকে 60 কিমি দূরত্বে। তো জায়গাটি খুবই সুন্দর। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। তো দুপাশে সবুজে ভরা, তো আকাশটাও খুব সুন্দর লাগছে। তো একটা অসাধারণ একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকে যাত্রাটা শুরু করেছি। I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. তো বন্ধুরা, দীর্ঘ 60 কিলোমিটার জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেছি সে কাঙ্ক্ষিত জায়গাটিতে। দেখতেই পাচ্ছেন, তো যেটি কুরুমবেড়া ফোর্ট নামে পরিচিত। তো আজ থেকে প্রায় 700 বছর আগে এটি কেউ তৈরি করেছিল, যদিও এর কোনো ইতিহাস নাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পাথর দিয়ে এই দুর্গটি তৈরি। তো বন্ধুরা, এখন আমরা দুর্গের ভিতর হাঁটছি। তো দেখতেই পাচ্ছেন চারদিকে পাথর আর পাথর। তো পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বুকে এই ঐতিহাসিক নিদর্শন সত্যিই বন্ধুরা অসাধারণ। তো আমরা যে সময়টা এখানে এসেছি এটা হলো বর্ষাকাল। তো আপনারা যদি কেউ আসেন, তো আমি রেকমেন্ড করব বর্ষাকালে না এসে আপনারা শীতকালে কিংবা গ্রীষ্মকালে আসুন। কারণ বর্ষাকালে এই যেই জায়গা দিয়ে আমরা হাঁটছি, তো এখানকার যে মেঝাগুলো খুবই পিচ্ছিল এবং শ্যাওলা জন্মায়। তো এখানে খুব রিস্ক হতে পারে হাঁটাটা। তো যদিও সাবধানতার সঙ্গে হাঁটলে কোনো প্রবলেম নাই। তো এক কথায় একটা অসাধারণ পরিবেশ বন্ধুরা এই পশ্চিম মেদিনীপুরের এই কেশিয়াড়ির কুরুমবেড়া ফোর্টে।
বন্ধুরা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এই গুহা দেখতেই পাচ্ছেন। আর এই যে মেঝাটা, তো এখানে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে, তো রিক্স পা ফেলাও রিক্স হচ্ছে। খুব ভয়ঙ্কর অনুভূতি হবে এখানে যদি কেউ আসেন। দেখুন, তো যদিও অতটা ভয়ের ব্যাপার নয়। বন্ধুরা, এই কুরুমবেড়া দুর্গের সঠিক তো কোনো ইতিহাস পাওয়া যায়নি, তাও স্থানীয়দের কাছে শোনা যে 1359 সালে উড়িষ্যার রাজা কপিলেন্দু দেব তৈরি করেন কুরুমবেড়া মন্দির। নুড়ি বা ল্যাটারাইট পাথর দিয়ে প্রথমে এখানে মন্দির তৈরি হয়েছিল। মোঘল আমলে পরিস্থিতি বদলে যায়। তাহের খানের আক্রমণে সেনাদের আশ্রয় শিবির হয়ে ওঠে এই কুরুমবেড়া। সেই থেকে তা বদলে যায় দুর্গে। 1990 সালে কুরুমবেড়া অধিগ্রহণ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সবই আছে, তবুও অবহেলিত। অধিগ্রহণ হলেও সংস্কার হয়নি, রক্ষণাবেক্ষণের অভাব। প্রকৃতির কোলে ঐতিহাসিক এই দলিল বন্ধুরা আজও অধিকাংশের অচেনা। তবুও প্রাণের টানে আজও কেউ কেউ পৌঁছে যান কুরুমবেড়া দুর্গে।
তো বন্ধুরা আমরা বাড়ি ফেরার সময় তোর প্রায় লাঞ্চের টাইম হয়ে গেল। তো এই হোটেলটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আজকে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। তো বন্ধুরা এটা খড়গপুর আইআইটির ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসের ভিতর দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখুন চারদিকের ভিউটা সত্যি অসাধারণ একটা ভিউ। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see.